বানাচ্ছি একটু অন্যরকমভাবে গাজরের হালুয়া বা সন্দেশও বলতে পারেন। রোজ তো একঘেয়েমি গাজরের হালুয়া খেয়েছেন সবাই, আজ একটু এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। প্রথমে গাজরগুলোকে কুড়ে নিয়েছি, তারপর কড়াইয়ে একটু ঘি দিয়ে সেগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি, আর এবার দেব একটু সুজি। 1 কাপ মতো সুজি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সুজি দেবেন। গাজরের থেকে একটু বেশি পরিমাণে সুজিটা দিতে হবে, তবেই হবে এটা। তারপর কিছুটা পরিমাণ দুধ দিয়ে একটু সিদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না গাজরটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর সুজিগুলো ফুলে উঠছে। এরপর ওটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা দুধ দিয়ে এই দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর পাশে ওই ঢেলে রাখা গাজরের যে ওটা নাড়ু পাকিয়ে রেখে দেবো। এবার ওই ফুটে যাওয়া দুধটা যখন মালাইয়ের মতন হয়ে যাবে, তখন ওই লাড্ডুগুলো ওই দুধের মধ্যে দিয়ে দেব। কিন্তু নাড়ুটা পাকানোর সময় হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে, না হলে হাতের মধ্যে চিপকে যাবে। দুধটা দেখুন আমার বেশ ফুটে ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে ওই গাজরের লাড্ডুগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটে উঠলেই দেখবেন নাড়ুগুলো তলা থেকে ভেসে উঠছে, তার মানে এটা হয়ে গেছে। এরপর আর একটু নাড়াচাড়া করে একটু ছোটো এলাচ আর একটু কাজু বাদাম কুচি দিয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরি অন্যরকম স্বাদে গাজরের হালুয়া। এটাও খেতে বেশ সুন্দর হয়।